হ্যালো সবাইকে, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো হচ্ছে চিলি পনির। তার জন্য সমস্ত কিছু কেটে রেখেছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, পনির, আদা রসুন সমস্ত কিছু কাটা হয়ে গেছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম। বানাবো হচ্ছে একটু ফ্রাইড রাইস। আর এখানে প্রথমে সবার আগে পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু গরম জলে ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু যেহেতু সময় অল্প ছিল সেই কারণে শুধু নুন দিয়ে পনিরটাকে ভেজে নিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর পনিরটাকে না বেশি ভাজলে হবে না, তাহলে একটু শক্ত মতো হয়ে যায়, একটু হালকা নেড়ে নিলেই হবে। আর তারপরে পনিরগুলো ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই ভিডিওটা কিন্তু আজকের নয়, এটা 2-3 দিন আগের ভিডিও। এসেছিলো আমাদের বাড়ি 2-3 জন গেস্ট। তারা নিরামিষ খায়, সেই কারণে পনির করেছিলাম। নাহলে সচরাচর আমরা ফ্রাইড রাইসের সাথে মাংসটাই প্রেফার করি। কিন্তু যাই হোক, যেহেতু যারা আসবে তাদের জন্য আগে সেটা, তারা কী খাবে সেটা আগে খেয়াল রাখা উচিত, সেই কারণে পনির আর আলুর দম করেছিলাম। আর দেখো এখানে পনিরটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর সেটা আমরা একটু কড়াই থেকে তুলে নিচ্ছি। পাশে একটু আলুর দম করছিলাম, সেই কারণে দুদিকে রান্না করতে একটুখানি অসুবিধা হচ্ছিল। এবার ওরা আসবে বলে সেই কারণে একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম, যাতে সবাই আসলে তাদের সাথে একটু গল্প করতে পারি। কিন্তু ওরা আস্তে আস্তে অনেকটা রাত্রির করে ফেলেছিল, প্রায় 10টা, 9:30, 10টা বেজে গেছিলো। যাই হোক, দেখো কথা বলতে বলতে সমস্ত পনিরই কড়াই থেকে নামানো হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে একটু রসুন কুচি, যেটা আমি আগেই কুচি করে রেখেছিলাম। আর রসুনের সাথে সাথে দিয়ে দেব হচ্ছে একটু আদা কুচি। আসলে রান্নার আগে যদি সমস্ত কিছু একটু গুছিয়ে রাখা যায় না, তাহলে রান্না করতে অনেকটা সুবিধা হয়। আর এই আদা রসুনের সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটা একটু আগে ভেজে নেব, কারণ ক্যাপসিকাম একটু সেদ্ধ হতে সময় লাগে, আর পেঁয়াজ একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজটা যাতে একেবারে গলে না যায়, সেই কারণে আগে আমি ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দেব। আর যারা আমাদের বাড়িতে এসেছিলো না, তারা এত ভালো ছিল, মানে এসে আমরা ভীষণ মজা করেছিলাম। তারও ভিডিও করেছি, কিন্তু যাই হোক সেটা আর দেওয়া হয়নি, মানে সেইগুলো আর এডিট করা হয়নি। আর এখানে একটু পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম কিন্তু ধোয়া হয়নি বলে, তাই জন্য এখন একটু ধুয়ে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে। আর যেটা বলছিলাম আর কি, যারা এসেছিলো আমরা কিন্তু অনেক রাত অবধি ভীষণ মজা করেছিলাম। আর সবাই কিন্তু বলেছিল ভালো হয়েছিল। কিন্তু এর আগে আমি করেছিলাম একটু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, যেটা সব থেকে বেশি ভালো হয়েছিল। ইভেন শীতকালে রাত্রিরে না ভাতের থেকে ওই সবই খেতে, কড়াইশুঁটির কচুরি কিংবা রুটি পরোটা খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, এখানে গল্প করতে করতে দেখো আমার ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজগুলো এর সাথে একটু ভেজে নেব ভালো করে। আর এর মধ্যে কিন্তু আমি শুধু নুন দিয়েছিলাম, নুন দিয়ে ভেজেছিলাম। হলুদ কিন্তু আমি চিলি পনিরে দিই না, চিলি পনির কিংবা চিলি চিকেনে আমি হলুদ দিই না, যেহেতু সস দিই সেই কারণে হলুদ দেওয়ার প্রয়োজন হয় না। আর এখানে দেখো সসগুলোও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা। সসের মধ্যে দিয়েছিলাম টমেটো সস, চিলি সস আর সোয়া সস। যেহেতু সোয়া সসে একটু নুন থাকে, সেই কারণে আমি একটু নুনের পরিমাণটা কম দিয়েছিলাম। পরে যদি লাগে আমি আরেকটু অ্যাড করে দেবো, তোমরাও একটু চেখে নেবে। আর দেখো, দেখতে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট। এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতে ভালোই হয়েছিল, তাও একটুখানি আরেকটু ভালো হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়েছিলাম একটু চিনি। রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, দেখতে যতটা না ভালো হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। যাই হোক, টাটা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।